জুন বাড়িতে বসে লিগ অফ লেজেন্ড খেলতেছিল। হঠাৎ তার একজন সহকর্মী বলল, বাইরে কিছু বড় ঘটনা ঘটেছে। তিনি হেডফোন খুলে লিভিং রুমে চলে গেলেন। ঠিক তখনই তার ফোনে একটি সতর্কবার্তা এলো। এর পরপরই বাইরে অনেক চিৎকার শোনা গেল। বিভ্রান্ত মুখে জুন সামনে হাঁটতে লাগলো। তিনি দেখতে পেলেন বাইরের লোকজন আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে। মনে হলো যেন তারা ভয়ঙ্কর কিছু দেখেছে। মুহূর্তের মধ্যে পুরো পাড়া বিশৃঙ্খলায় পরিণত হলো। অপ্রত্যাশিতভাবে দিক বেদিক ছুটে চলা ফায়ার ইঞ্জিনগুলো এলোমেলোভাবে চলছে। ঠিক কী ঘটেছিল? জুন স্তম্ভিত অবস্থায় ছিল। ঠিক তখনই তিনি দেখলেন একজন মহিলা তার মেয়ের দিকে রান্নাঘরের ছুরি নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু তার মেয়ে যেন পাগল হয়ে গেছে, মাকে আক্রমণ করলো। জুন এই দৃশ্য দেখে একেবারে আতঙ্কিত হয়ে পড়েন। সেই মুহূর্তে বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। তিনি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজার ফাঁক দিয়ে তাকালেন। তবে করিডোর ছিল একেবারে খালি। কৌতূহল তাকে পরাজিত করল এবং তিনি দরজা একটু ফাঁক করে খুললেন। একজন লোক জোর করে ভিতরে ঢুকে পড়ল। এটি ছিল তার পাশের বাড়ির প্রতিবেশী। সে বলল তার রুমমেট পাগল হয়ে গেছে এবং সে এখানে আশ্রয় নিতে চায়। জুন তাকে অবিলম্বে চলে যেতে বলল। তবে প্রতিবেশী প্রথমে বাথরুম ব্যবহার করার জন্য অনুরোধ করল। জুন অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দিল। তখন টিভিতে একটি সংবাদ রিপোর্ট চলছিল। এতে বলা হচ্ছিল পুরো দক্ষিণ কোরিয়ায় একটি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। কাউকে কামড়ালে বা আঁচড়ালে সে আক্রান্ত হয়ে যাবে। জুন দ্রুত একটি ধারালো ছুরি নিয়ে আত্মরক্ষার প্রস্তুতি নিল। প্রতিবেশী যখন বাথরুম থেকে বেরিয়ে এলো, জুন তাকে দ্রুত চলে যেতে বলল। প্রতিবেশী প্রাণপণে বোঝানোর চেষ্টা করল যে সে ঠিক আছে, কিন্তু তার চোখ পরিষ্কারভাবে লাল হয়ে যাচ্ছিল এবং তার শরীর বিকৃত হতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সে জম্বিতে পরিণত হলো এবং জুনের দিকে তেড়ে এলো। জুন সমস্ত শক্তি দিয়ে জম্বিটিকে দরজার বাইরে ঠেলে দিল। তিনি ফ্রিজ দিয়ে দরজার প্রবেশপথ বন্ধ করে দিলেন। পরিবারকে ফোন করার প্রস্তুতি নিলেন, কিন্তু তখনই তার বাবা মা থেকে একটি মেসেজ পেলেন। তারা জানালো তারা বাড়িতে ফিরতে পারবে না এবং তাকে যে কোনোভাবে বেঁচে থাকার জন্য বলল। এখন জুনের একমাত্র ভরসা সে নিজেই, কিন্তু জানেন না যে কতক্ষণ এভাবেই টিকে থাকতে হবে। তিনি তার কাছে যা অল্প খাবার ছিল তা সাজিয়ে রাখলেন। পরদিন সকালে তিনি ড্রোন ব্যবহার করে বাইরের পরিস্থিতি দেখতে শুরু করলেন। তিনি আবিষ্কার করলেন পুরো পাড়া জম্বিতে পরিপূর্ণ। প্রতিটি তলা এবং প্রতিটি ঘরে জম্বি রয়েছে। রাতে গুলির শব্দে জুনের ঘুম ভেঙে গেল। তিনি হামাগুড়ি দিয়ে দেখতে গেলেন। দেখা গেল একজন মহিলা পুলিশের জম্বি দ্বারা আক্রান্ত হচ্ছে। তিনি অসহায়ভাবে দেখলেন জম্বিরা তাকে আক্রমণ করে এবং খাওয়া শুরু করলো। হঠাৎই তার পিছনের দরজায় প্রচণ্ড শব্দ হলো। ভয়ে কাঁপতে কাঁপতে জুন একটি বেসবল ব্যাট নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। একজন জম্বি তার বাসায় ঢুকে পড়েছে। তিনি দ্রুত ফ্রিজের সাথে শরীর লাগিয়ে দরজাটি আটকে দিলেন, কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হলো। জুনের হঠাৎ একটি ধারণা হলো। তিনি বজ্রগতিতে বারান্দার দিকে দৌড়ালেন। তিনি রেলিং বেয়ে উপরে উঠলেন। ঠিক তখনই জম্বিটি তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তিনি সময় মতো সরে গেলেন। জম্বিটি থামতে পারেনি এবং সোজা নিচে পড়ে গেল। যদিও জুন সে সময় বিপদ থেকে রক্ষা পেলেন। তার ফ্রিজের ভেতরের খাবার সব নষ্ট হয়ে গেল। নিজেকে বাঁচানোর জন্য তিনি জানালাগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দিলেন। তিনি জানতেন না কতদিন এভাবে টিকে থাকতে হবে। তবে এখন জম্বিদের পাশাপাশি তাকে খাবারের অভাবেও মোকাবিলা করতে হবে। দীর্ঘ 15 দিন পর জুনের হ্যালোসিনেশন শুরু হলো। তিনি দেখলেন তার বাবা মা নিরাপদে বাড়ি ফিরেছেন, কিন্তু যখন তিনি বাস্তবে ফিরে আসলেন তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি মাটিতে লুটে পড়লেন এবং ব্যথায় কাঁদতে লাগলেন। তবে একটি ভয়েস মেসেজ তাকে আসার একটুখানি আলো দেখালো। এটি তার বাবা মায়ের কাছ থেকে এসেছিল, তবে বাড়ির ভেতরের সংকেত খুব দুর্বল ছিল। জুন ঝুঁকি নিয়ে ফোনটি বাইরে বের করলেন। অবশেষে ফোনে একটি সংকেত পেল, কিন্তু এটি তার বাবা মায়ের শেষ মেসেজ ছিল। তাদের সাথে কিছু খারাপ ঘটনা ঘটেছে। জুন হতাশায় ভেঙে পড়লেন। তার মন একেবারে শূন্য হয়ে গেল। বেঁচে থাকার কোনো ইচ্ছা তার মধ্যে আর নেই। অবশেষে জুন নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ঠিক যখন তিনি চেয়ারটি লাথি মারলেন, হঠাৎ একটি লাল লেজার তার মুখের উপর এসে পড়ল। অবাক হয়ে দেখলেন আরেকজন জীবিত মানুষ এখনও রয়েছে। জুন প্রাণপণ লড়াই করে দড়ি থেকে নিজেকে মুক্ত করলেন। সামনে গিয়ে তিনি দেখলেন এটি একটি সুন্দরী মেয়ে। সংক্ষিপ্ত কথাবার্তার মাধ্যমে মেয়েটি তাকে বলল পরদিন সকাল 7টায় তাদের আবার কথা হবে। তবে যখন জুন ঘুম থেকে উঠলেন
তখন ঘড়ির কাঁটা 11টা বেজেছে। সৌভাগ্যক্রমে ইউবিন তাকে সবসময় পর্যবেক্ষণ করছিল। তিনি লক্ষ্য করলেন জুন খুবই ক্ষুধার্ত, তাই তাকে কিছু খাবার দিতে চাইলেন। তিনি একটি বেসবল ব্যবহার করে দড়ি বেঁধে তা ছুড়লেন, কিন্তু তার সীমিত শক্তির কারণে দড়িটি ছাদের নিচে রেইন ক্যানপিনের ওপর পড়ল। সৌভাগ্যক্রমে জুনের কাছে একটি ড্রোন ছিল। জুন দক্ষতার সাথে ড্রোন নিয়ন্ত্রণ করে দড়িটি সফলভাবে মেয়েটির কাছে পৌঁছে দিল। দড়ির ব্যবস্থা করার পর ইউবিন তার রেশনের একটি অংশ জুনকে দিল, কিন্তু যখন জুন খাচ্ছিল হঠাৎ তার কিছু অস্বাভাবিক মনে হলো। একজন দমকলকর্মী যে জম্বিতে পরিণত হয়েছিল মাটিতে পড়ে থাকা দড়িটি ধরে ফেলল। এই জম্বিটির জীবিত অবস্থার অভ্যাস এখনও রয়ে গেছে। শক্তভাবে টান দিয়ে ইউবিনকে ফেলে দিল এবং সে অজ্ঞান হয়ে গেল। জম্বিটি দড়িটি টেনে নিয়ে ইউবিনের বাড়ির দিকে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। জুনও চেয়েছিল জম্বিটিকে থামাতে, কিন্তু দূরত্ব বেশি থাকার কারণে তার চেষ্টাগুলো ব্যর্থ হলো। ঠিক তখনই ড্রোন আবার কাজে লাগলো। জুন ড্রোন দিয়ে জম্বিটিকে বারবার বাধা দিতে লাগলেন। তার অগ্রগতি থামানোর চেষ্টা করলো। দুর্ভাগ্যবশত জম্বিরা ড্রোনগুলো ধ্বংস করে ফেলল। জম্বিটি যখন ব্যালকনিতে ওঠার কাছাকাছি এলো, তখনই সেই মুহূর্তে ইউবিনের জ্ঞান ফিরে এলো। সে একটি আঘাতে জম্বিটিকে মাটিতে ফেলে দিল। ইউবিনকে নিরাপদে দেখে জুনের উদ্বিগ্ন মন অবশেষে শান্ত হলো। তবে ইউবিন যে খাবার তাকে দিয়েছিল তা শেষ হয়ে যাচ্ছিল। জুন সিদ্ধান্ত নিল সে ঝুঁকি নিয়ে বাইরে যাবে এবং খাবার সংগ্রহ করবে, না হলে সে ক্ষুধায় মারা যাবে। সে নিজেকে প্রস্তুত করলো এবং সাবধানে দরজা খুলল। সৌভাগ্যক্রমে হলওয়েতে কোনো জম্বি ছিল না। জুন তার প্রতিবেশীর মৃতদেহ পেল এবং সফলভাবে চাবি সংগ্রহ করল। প্রতিবেশীর অ্যাপার্টমেন্টে ঢুকে সে বিছানায় একটি মৃতদেহ দেখতে পেল। সে একটি জুতা ছুঁড়ে মারল, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না। নিশ্চিত যে এটি নিরাপদ, সে খাবারের সন্ধান করতে শুরু করলো। ফ্রিজ খুলতেই একটি তীব্র গন্ধ তার নাকে আসলো। ভাগ্যক্রমে সে একটি পিনাট বারের জার এবং একটি অপ্রাপ্ত খোলা বিস্কুটের বাক্স পেল। জুন আরও আবিষ্কার করল তার প্রতিবেশী একজন আগ্রহী পর্বতারোহী ছিল, তাই আশেপাশে কিছু উপকারী সরঞ্জাম থাকার সম্ভাবনা ছিল। অ্যাপার্টমেন্ট খুঁজে সে দুটি ওয়াকিটকি পেল, কিন্তু তখনই হঠাৎ একটি জম্বি তার পিছনে এসে তাকে আক্রমণ করলো। জুন জম্বিটিকে ঠেলে সরিয়ে দিল এবং প্রাণপণে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে দৌড়ালো। জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ করা এই খাবারের স্বাদই ছিল আলাদা। অবশ্য এই ভালো খাবারটি ইউবিনের সাথে ভাগাভাগি করতে হবে এবং তাকে ওয়াকিটকি পাঠাতে হবে। অবশেষে তারা একে অপরের সাথে কথা বলতে পারল। অনেকদিন পরে কথা বলায় তারা দীর্ঘ সময় ধরে আলাপ করলো, কিন্তু সুখ সবসময় ক্ষণস্থায়ী। অজানা কারণে শান্ত থাকা জম্বিরা হঠাৎ অশান্ত হয়ে উঠল। তারা দুজন মাটিতে পড়েছিল এবং আওয়াজ না করার চেষ্টা করছিল, কিন্তু ইউবিন দুর্ঘটনাক্রমে কিছু শব্দ করে ফেলল। জম্বিরা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসলো। জুনও তাড়াতাড়ি মেয়েটির ঘরের নম্বর জানতে চাইল এবং তার গৃহবন্দী জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউবিনের পাশের ঘরের ফোন সংযোগ করলো। তারা সফলভাবে জম্বিদের মনোযোগ সেই দিকে আকর্ষণ করতে সক্ষম হলো। এই সময়ের পরে জম্বিরা মরে যাওয়ার জন্য বসে থাকতে চাইল না। পর্যবেক্ষণ করতে করতে ইউবিন দেখতে পেল যে জুনের ওপারে থাকা 8ম তলায় কোনো জম্বি নেই, তাই তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা দুজনেই প্রস্তুতি নিয়ে নিল। রক ক্লাইম্বিংয়ে অভিজ্ঞ ইউবিন প্রথমে এগিয়ে গেল। এক দারুণ দক্ষতায় ঘুরে লাফ দিয়ে মুহূর্তের মধ্যে মাটিতে নেমে গেল। চারপাশে জম্বিতে ভরা ছিল। সে দড়ি খুলে ফেলল এবং তার গন্তব্যের দিকে দৌড়াতে লাগলো। তার চটপটে নড়াচড়া এবং ধারালো ছুরির দক্ষতায় একের পর এক জম্বিকে ফাঁকি দিয়ে এগিয়ে গেল, কিন্তু জম্বির সংখ্যা খুব বেশি ছিল। পালানোর সময় ইউবিন দুর্ঘটনাক্রমে একটি জম্বির আঘাতে পড়ে গেল। তারপর সে তার সামনে একটি বন্দুক দেখতে পেল। যখন সে তা তুলতে উঠল, তখনই আরেকটি জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে জুনও উপস্থিত হয়ে তাকে সাহায্য করলো। তারা দুজনে জম্বিদের ভিড়ের মধ্যেও ভবনের দিকে দৌড়াতে লাগলো। তারা কাঁচের দরজা দিয়ে জম্বিদের বাইরে আটকালো এবং তারপর সোজা 8ম তলার জন্য লিফটে উঠল। তারা ভেবেছিল যে তারা সেখানে নিরাপদ থাকবে, কিন্তু যখন ইউবিন তার মাথা ঘুরিয়ে দেখল, সে দেখতে পেল একটি বড় জম্বির দল হঠাৎ উপস্থিত হয়ে তাদের দিকে তেড়ে আসছে। জুন জম্বিদের বিরুদ্ধে তীব্র লড়াই করলো, আর ইউবিনকে কেউ টেনে একটি ঘরে নিয়ে গেল। এরপর একটি স্মোক বোম নিক্ষেপ করা হলো এবং একজন মুখোশধারী মানুষ তাদের উদ্ধার করলো। কিন্তু ইউবিন তার সামনে দাঁড়ানো মানুষটিকে বিশ্বাস করতে পারছিল না। লোকটি তাদের খাবার এবং পানি দিয়ে আপ্যায়ন করলো, কিন্তু ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও তারা কিছু খেতে সাহস করছিল না। লোকটি আগে নিজে খাওয়ার পরই তারা স্বস্তি পেল এবং খেতে শুরু করলো।
লোকটি তাদের আশ্বস্ত করল যে পর্যাপ্ত খাবার রয়েছে এবং উদ্ধারকারী দল না আসা পর্যন্ত টিকে থাকতে পারবে। উদ্ধারকারী দলের কথা শুনে প্রথমে তারা বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন লোকটি একটি সম্প্রচার শুনল যে উদ্ধারকারী দল আসছে, তারা আনন্দিত হয়ে উঠল। কিন্তু তারা বুঝতে পারেনি যে এটি বিপর্যয় আসন্ন। ইউবিন যখন বুঝতে পারল কিছু একটা সমস্যা রয়েছে, তখন অনেক দেরি হয়ে গেছে। জুন অজ্ঞান হয়ে পড়ে গেল। আসলে লোকটির নিজের বাড়ি নয়, সে তাদের খাবারের সঙ্গে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। ইউবিনও অজ্ঞান হয়ে পড়ে। লোকটি তাদের দুজনকে বেঁধে ফেলল। ইউবিনকে একটি ঘরে টেনে নিয়ে যাওয়া হলো, যেখানে একটি জম্বিকে বেঁধে রাখা হয়েছিল। দড়ির অপর প্রান্ত লোকটির হাতে ছিল। দেখা গেল জম্বিটি তার স্ত্রী ছিল, এবং যদিও সে জম্বিতে পরিণত হয়েছে, লোকটি তাকে এখনও খুব ভালোবাসত। সে জীবিত মানুষদের তার স্ত্রীর খাবার হিসেবে ব্যবহার করতে দ্বিধা করছিল না। লোকটি ধীরে ধীরে দড়িটি আগলা করতে লাগলো, আর জম্বিটি ইউবিনের দিকে ঝাঁপিয়ে পড়ল। ঘরটি ভয়ে চিৎকারে ভরে গেল। ঠিক তখনই জুনের জ্ঞান ফিরে এলো। সেই লোকটিকে বন্দুক দিয়ে হুমকি দিল যাতে সে দরজা খুলে দেয়, কিন্তু লোকটি কেবল দড়িটি ছেড়ে দিল। জুনও প্রাণপণে দড়িটি ধরার চেষ্টা করলো, কিন্তু সমস্ত শক্তি ব্যবহার করেও এটি থামাতে পারল না। একের পর এক চিৎকার করে ঘরের আওয়াজ হঠাৎ থেমে গেল। লোকটি সতর্কভাবে দরজা খুলল এবং তার জম্বি স্ত্রী তাকে আক্রমণ করলো। এখন দম্পতি চিরকালের জন্য একসঙ্গে থাকতে পারবে। মেয়েটি তাদের চিরকালের জন্য একসঙ্গে রেখেছিল। অপ্রত্যাশিতভাবে গুলির আওয়াজ পুরো পাড়ার জম্বিদের আকর্ষণ করলো এবং তারা দলে দলে ভবনের দিকে ছুটে এলো। দুজনেই সম্পূর্ণভাবে আশা হারিয়ে ফেলল। জম্বিদের দ্বারা টুকরো টুকরো হয়ে যাওয়ার পরিবর্তে তারা নিজেরাই নিজেদের শেষ করতে চাইল। ঠিক যখন জুনো টিকেটটি চাপতে যাচ্ছিল, তখন তাদের কানে হেলিকপ্টারের আওয়াজ ভেসে এলো। তারা জানালার দিকে তাকালো এবং সত্যি একটি উদ্ধারকারী দল তারা দেখতে পেল। এটি ছিল তাদের বেঁচে থাকার একমাত্র সুযোগ। তাদের অবশ্য ছাদে পৌঁছাতে হবে। জুনো দুটি সিগারেটের বাক্স ফেলে দিল এবং ইউবিন একটি বাচ্চার প্যাম ঠেলে পথ পরিষ্কার করলো। এই সুযোগে তারা ছাদের দিকে দৌড়াতে লাগলো। জম্বিরা পিছনে পিছনে আসছিল। ইউবিন একটি জম্বির দ্বারা ধরা পড়ে, কিন্তু জুনো তার সাইকেল দিয়ে তাকে ঢেকে দিল। ইউবিন এই সুযোগে মুক্তি পেল। জুনো তাকে বলল ছাদে গিয়ে সাহায্য চাও, কিন্তু যখন সে সেখানে পৌঁছালো, সে হেলিকপ্টারটি খুঁজে পেল না। জুনো কাছে আসা জম্বিদের সাথে মোকাবিলা করে ছাদে যোগ দিল। দুজন আবারও কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো। তাদের সাহায্যের জন্য হতাশা ভরা চিৎকার সারা পাড়ায় প্রতিধ্বনিত হতে লাগলো। জম্বিরা শেষ প্রতিরক্ষার লাইন ভেঙে ফেলল এবং তারা কোণঠাসা হয়ে গেল। তাদের গুলি ফুরিয়ে গেল এবং জম্বিরা খুব কাছে চলে এলো। হঠাৎ পিছন থেকে প্রোপেলারের শব্দ শোনা গেল। তাদের সামনে একটি হেলিকপ্টার হাজির হলো, যা শক্তিশালী ফায়ারের মাধ্যমে দ্রুত গতিকে অনেক জম্বিকে শেষ করে দিল। দুজনে উদ্ধার পেয়ে হেলিকপ্টারে উঠল এবং এই ভয়ঙ্কর স্থান থেকে পালিয়ে গেল। তারা এই বিপদ থেকে বেঁচে গিয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। সৌভাগ্যক্রমে তারা ধরেই রেখেছিল যে তারা মারা যাবে। শহরের বিভিন্ন কোণে তাদের মতো অনেক মানুষ বেঁচে ছিল, যারা উদ্ধারকারীর জন্য অপেক্ষা করছিল। যতক্ষণ তারা বেঁচে থাকার জন্য লড়াই করবে, আশা সবসময়ই থাকবে।